একেবারে ছোট। রহমানুর রহিম, সামিউল বাসির, আহাদুল কাহার। আল্লাহ 99টা নামের মধ্যে মাত্র 3টা নাম বললাম। আল্লাহ সুন্দরতম নামগুলো শুরু হয় রহমানুর রহিম নাম দিয়ে, শেষ হয় আহাদুল কাহার দিয়ে। রহমানুর রহিম দয়ালুর চাইতে বড় দয়ালু, আহাদুল কাহার পাষাণের চাইতে বড় পাষাণ। আমরা মানুষ দুনিয়া বেঁচে আছি, কেউ খাইতেছি, কেউ পড়তেছি, চলতেছি, যে কর্মই করতেছি আল্লাহ করাইতেছেন বলে করতে পারতেছি। আল্লাহ যদি না করাইতেন করতে পারতাম না। আমাদের মধ্যে যে জীবন আছে, জীবনটার জন্য সব কাজ করতে পারি। এই যে জীবন, এই জীবনটাই আল্লাহ সবচেয়ে বড় একটা রহমত। এখন আমরা রহমানুর রহিম নাম জানি, আবার এমন একটা দিন আসবেন যেদিন আল্লাহর নাম হবে না আহাদুল কাহার। আল্লাহ বলেন, হে মানুষ, ওই আখিরাতের দিন, হাসরের দিন, যখন তোমার কাছ থেকে সবকিছুর হিসাব গ্রহণ করব, সেদিন তোমাকে রতিমাশা ছাড় দিব না। আল্লাহ সবার হিসাব রক্ষা করতে গিয়ে ফুলের চাইতে নরম হৃদয়, সেদিন আল্লাহ করে রাখবেন পাথরের চাইতে শক্ত আহাদুল কাহার রূপে। তাই আমার গান, আল্লাহ তোমার দয়া বিনে এই ভব কঠিন নিদানে, আল্লাহ তোমার দয়া বিনে এই ভব কঠিন নিদানে, তুমি বিনে গতি মৌলা দেখি না রে আইউল কাইয়ুম সাইয়্যিদে রব্বি, আইউল কাইয়ুম সাইয়্যিদে রব্বি, আইউল কাইয়ুম সাইয়্যিদে রব্বি, পরওয়ারদিগার শাহজালাল দুনিয়া মহিমা তোমার, আইউল কাইয়ুম সাইয়্যিদে রব্বি। আসলাম চলিয়া সবই 16 আনা চালান লইয়া, কবে দিয়ে আসলাম চলিয়া, চালান খাইয়া হইলাম দেনা, জানা নাই আসল ঠিকানা, কজন বুঝি বড়ই পাজি, বাকি কাজে নয় সিরাজি, কানন দেওয়ান হিসাবের ভুল, হারাইলাম বুঝলাম আর মূল, কানন দেওয়ান হিসাবের ভুল, হারাইলাম বুঝলাম আর মূল। আমি কি জব দিব করো কালে, শাহজালে দুনিয়া মহিমা তোমার, আইউল কাইয়ুম সাইয়্যিদে রব্বি, আইউল কাইয়ুম সাইয়্যিদে রব্বি, আইউল কাইয়ুম সাইয়্যিদে রব্বি, পরওয়ারদিগার শাহজালে দুনিয়া মহিমা তোমার, আইউল কাইয়ুম সাইয়্যিদে বন্ধনা পঞ্চমীতি ইমাম দুবাই নত সিঁড়ি ভক্তি জানাই 313 নদী বন্ধি দিলেতে কুরিয়া সন্ধি, এই পৃথিবীর ওই যত নাম ধরে আর বন্ধ কত, বাগদাদেতে রয়ে বরফি হয়েও দয়াল হাজির নাজির, আজমিরেতে খাজা বাবা তুমি আমার কেবলা, মেরেতে খাজা বাবা তুমি আমার কেবলা, দিল্লিতে হই কত বস্তি নই চরণি হইলাম মতি, পাকিস্তানি বলিশা করি বাবা তোমার আশা, লঙ্গর চান
মন্দির পাক্কর বাড়ি ভক্তি রাখি নত শিরে সিলেট বাবা শাহজালাল জালাইলা ইসলামের মশাল সঙ্গে বাবা শাহ পরাণ ভক্তের পরাণের পরাণ আরো আছে শাকুন্দর সবই চরণের করিয়াছা চাষমি সারো পাক্কর বাড়ি ভক্তি রাখি নত শিরে বাগের হাত খান জাহান আলী দুই বাবা তো রোজার ভুলিয়া খাউরা চিল্লাচারে ভক্তি জানাই নত শিরে কুমির দাঁতে রাহাতালি দুই বাবা তো রোজার ভুলি ঠান্ডা কান্দির অগ্রণিশা আদি করি তোমার আশা চট্টগ্রামে মাছ ভান্ডারি হাজার হাজার ভক্তি করি কোথায় বাবা বাইজির বস্তান দরবার বাড়ি ভক্তি দিলাম বেলতলিতে লেংটা বাবা তুমি আমার ভক্তি বা ফরিদপুরে সুরেশ্বরী তোমায় আমি স্মরণ করি শরীয়তপুরে শরীয়তুল্লাহ যিনি করেন আল্লাহ আল্লাহ মানিকগঞ্জের আল্লাহ বাজান তুমি আমার জানেরই জান কালিয়াকর বৈরাবরী তোমায় আমি স্মরণ করি গাজীপুরে পচি পাগলা মন্টারে কারিয়া নীলা ময়মনসিংহে রয়পুরাটি ওয়ো দয়াল হাজি নাজি ময়মনসিংহে রয়পুরাটি ওয়ো দয়াল হাজি নাজি জামালপুরে জামালতি আমি তোর চরণের অধীন কুষ্টিয়াতে লালন সারি ভক্তি জানাই নত শিরে রাজশাহীতে সামগ্রমশা আদি করি তোমার ঢাকার নিপুর বাবা শাহ নিপুর বাবা শাহ আমি ওই চরণে লইলাম ভুলি হাইকোর্টে তোর উপস্থিতি বাজাইলাম নামে কিছু অনুষ্ঠানে উপলব্ধা আদি করি তোমার রাস্তা পুরা দিয়ে হইল চিন্তা ওরে বাবা তোর ভরসা গুলিস্তানে গোলাপদারে ভক্তি রাখি নত শিরে বাবু বাবা বাহারে ভক্তি জানাই নত শিরে ভক্ত বন্ধাই নদীর মস্তান তুমি আমার জানেরই জান আশাবাদে কামু কাঙ্ক্ষা আদি করি তোমার রাস্তা বেতন রাতে পথে আমি ওই বাবা তোর রোজা ধুলি বিক্রমপুরের চাঁদ মস্তান সঙ্গে বাবা কত মস্তান ওই দরবারে ভক্তি দিলাম পাঁচের সাধুর পাত্তর ভারে ভক্তি রাখি নত শিরে তেলকুটে চেষ্টা ভক্তিটা আদি করি তোমার ভাই আমার বামনপুরে আলেক রামখা সঙ্গে আমার মালের দেওয়ান আর ওই আমার খালের দেওয়ান লুকাইলেন রাজ্জাক দেওয়ান লুকাইলেন মাখন আমার লুকাইলেন মাখন দেওয়ান ভক্তি রয় আমার শাহজালে দুনিয়া মহিমা তোমার আইয়ুল কাইয়ুম তেরে রব্বি আইয়ুল কাইয়ুম তেরে রব্বি আইয়ুল কাইয়ুম তেরে রব্বি পরওয়ারদিগার শাহজালে দুনিয়া মহিমা তোমার আইয়ুল কাইয়ুম করে আছেন যারা আমার সালাম নিবেন তারা সভা করে আছেন যত সালাম আমার শ্রেণী মতো পর্দারা রে মা ভগ্নীরা আমার সালাম নিবেন তারা গান কমিটির যতজন আসসালামু আলাইকুম গান কমিটির আছেন যারা আমার সালাম নিবেন তারা আমার জন্ম চান্দাবার পাত্তর বাড়ি ভক্তি রাখি নত শিরে সভা করে যতজন আসসালামু আলাইকুম সভা করে যতজন আসসালামু আলাইকুম আমার প্রতিপক্ষ শিল্পী আমার প্রতিপক্ষ শিল্পী তিনি বলি আমার সালাম দিলেন তিনি ওরকম সালাম বলিয়া তারে দিলাম সালাম দিয়া তাদের দিতে আছে যত সালাম ভক্তি শ্রেণী মতো জন্মস্থান ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলা আমার জন্মস্থান ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলা বুড়িগঙ্গা থেকে পারে আমার সুগান্তি ধরে ওটা পিতা মাখন দেওয়া দেখি গেলে বাউলের গাছ এই যে হোক তুইটা দিলাম সেখানে হইলাম গোলাম আপনাকে কলিয়া যান আমার একদিন কলিয়া যান দয়া নামায় গান শিখাইয়া এই পথে রেন পাঠাইয়া লইয়া বাউলের দুই বাংলাদেশে ঘুরিছি পিতা মাতায় আদর করে আনন্দ ডাকে মরে এইটা হয় না ঠিকানা সুদিনের মতো ঠিকানা আর ঠিকানা নাই রে গানা ওটা যেন মেরা বানা আনন্দ মুখমতি নাই আছে কত চোখে ভাব করিবেন ভুলা ঘাটি ভাব করিবেন ভুলা ঘাটি কারণ দেওয়া ধরে না আল্লাহ রে ছোটখাটো একটা কেমন গেল জানে সত্যি গেছে বাবা অনেক চমৎকার। আজকে আমার যিনি প্রতিপক্ষ গায়ক বাংলাদেশের নয় বহির্বিশ্ব যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে আপনাদের পরিচিত মানুষ আপনাদের ভালোবাসার মানুষ আমার খুব শ্রদ্ধার মানুষ আমার বাবাজি কানন দেওয়ান তার পরিচয় দেবার মতো কিছু নাই তার পরিচয় তিনি নিজেই তার চাইতেও বড় পরিচয় তিনি মাখন দেওয়ান সাহেবের ছেলে এটা অনেক বড় পরিচয়
যার বাবা এত নাম, তার ছেলে যদি কিছু নাও হয় তারপরও সে অনেক কিছু। আর আমি যতটুকু জানি বাংলাদেশের ভিতরে কানন্দবাণী, আমরা লোক মুখে শুনছি, এখনো শুনি যে বাংলাদেশের অনেক শিল্পী এক সময় কানন্দনের নাম শুনলেই কয়েক গ্লাস পানিও খাওয়া লাগছে তাদের। অবশেষে তারা সহজে তাদের ওনার সাথে গানও নাকি নিতে চায় নাই, যে গান নিতে আবার মান সম্মান নাও থাকতে পারে, কিন্তু হ্যাঁ পানি এখনো খায়। আমি খুব খুশি আজকে গানটা আমার তার সাথে, কিন্তু খুশি হয়েও তো আমি একটু কেমন হয়ে গেলাম এই কারণে, এত বড় শিল্পী আইনেও যদি আপনারা পালা গান না দেন তাহলে এটা আমার জন্য অন্তত কষ্টের বিষয়। কারণ সব শিল্পী কিন্তু পালা ছাড়া গান গাইতে পারে না। ওনাদের ক্যাটাগরির যে শিল্পীগুলি তারা পালা গান ছাড়া গান গাইতে পারে না, গায়ও না, গাওয়া উচিত না। আমাদের লেভেলে যারা, তারা পাল্লা দিলে খালি দুইটা হাত তুলে এখন খালি আল্লাহ আল্লাহ করে যে কোন সব পাল্লাটা কমিটি কইব, পাল্লা গান ছেড়ে দেন আর দরকার নাই। মানে আমার লেভেলে যারা, আমিও তো অনেকের সাথে আমি গান গাই। হ্যাঁ ধন্যবাদ। 200 টাকা এটা টাকা না, এটা আমি মনে করি আমার বাবাজির প্রাপ্য দিচ্ছে আমারে, কারণ আমি বুক ফুলিয়া সত্য কথাটা কইতে পারছি। এই জন্য আমার সাহসের গুণে আমার ভাইজান আমার 200 টাকা দিচ্ছে, কিন্তু টাকাটার পাল্লা কিন্তু আমার বাবাজি। পালা গান, বাউল বিচার গান আমাদের মাছ থেকে এখন মোটামুটি উঠে গেছে বললেই চলে। হাতে গোনা কয়েকটা শিল্পী আছে, এই শিল্পীগুলি যদি মারা যায় তাহলে আর পালা গান, বাউল গান, বিচার গান নাও থাকতে পারে। আর আপনারা যারা মুরব্বী আছেন, বিশেষ করে ঐতিহ্যবাহী কিছু দরবার আছে, আমি আপনাদের হাত জোর করে করজোরে অনুরোধ করি, আপনারা শিল্পী ছোট হোক তার বড় হোক, ছোট্ট হলে একটা পালা দিবেন। মানুষ যদি পরে বলে যে না আমরা 2-4টা গান শুনি, কিন্তু অনেক মানুষ আছে যারা কিন্তু পালা গান শোনার জন্য আসে। এখানে যারা আমার বাবাজির ভক্ত, তারা কিন্তু 2-4টা কথা শোনার জন্য আসছে, পালা গান শোনার জন্য আসছে। আমার শ্রোতা যারা, তারা আমাদের চিনেই না, আমি অঞ্চলে তেমন একটা আসিই নাই। আমি কয়েকতলা গান করছি আপনার নীলতলি, শ্রীনগর ওই সাইড দিয়ে, শাবক শিশা, তারপরে খাজা মঞ্জিল, কুকুটিয়া, ওই সাইড দিয়ে আমি কয়েকতলা গান গাই, কিন্তু এই সাইডে আমার আসা হয় না। আমাকে তো মানুষ চিনেই না বললেই চলে। তাহলে আপনারা এত বড় শিল্পী না যদি পালা গান না দেন, আমি কিন্তু বাড়ির ভেতর থেকেও বলছি ছোট্ট করে লোক পালা দিবেন। স্টেজে আমি সুমন ভাইকে ডাকে এনে বলছি একটা পালা দিবেন। কেন? মানুষের শেখার জানার, আপনারা জানেন, হাজার জানেন, আপনাদের পায়ের ধুলির সমান না আমরা, তাই না? কিন্তু তারপরে এমন একটা কথা আমার মুখ দিয়ে বের হতে পারে, কেমন ধরনের মুখ দিয়ে বের হতে পারে, যে কথাটা আপনারা কোনোদিনও শোনেন নাই। হতে পারে না? এখনকার যে বাচ্চারা যে টেকনা, দেখবেন যে ফট করে যে কখন কি কয়ে ফেলে, আপনি কথাই জীবনে শোনেন নাই। আর এখানে তো বাচ্চারা আসছে, ওদের কিছু জানা শোনার দরকার আছে না? আপনারা যদি সুযোগটা করে না দেন, তাহলে ওরা শিখবে কোথায়, যে আমরা শিখবো কোথায়। যে আজকে তো আমি মনে করছি বাড়ির থেকে আমি অনেক আশা নিয়ে আসছি, আমি এর কাছ থেকে কিছু শিখবো। কারণ আমি কোনোদিন আজ পর্যন্ত এই বেলাটা আমার হাতে, আমি মঞ্চে দাঁড়ানো, আমি কোনোদিন আমার আম্মারে কোনো জিনিসের জন্য বিরক্ত করি নাই। আমার সিনিয়র শিল্পীর সাথে যখনই আমার গান হয়, আমি তখন তাদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি। আমি মানুষকে কিছু দিব এই সাহস আমার নাই, কিন্তু আমি কিছু শেখার চেষ্টা করি। কিন্তু সেই সুযোগটা আপনারা বন্ধ করে দিলেন, বন্ধ তো করে দিলেন না। পালা গাবো না, কিন্তু পালার একটা সিস্টেম ওইভাবেই আমরা চালু করে নিব।
ধন্যবাদ। তবে আজকের জন্য আর পালা গানটা নিলাম না, জোর করে হলো নিতাম। যদি খালি এই জায়গাটা না হইয়া অন্য কোনো জায়গা হইতো, জোর করে হলো পালা গান স্টার্ট করতাম আজকে। কিন্তু আজকে আর পালাম না, এটা আবার অন্য দিন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমার বাবা হিসেবে বাঁচিয়ে রাখে। এবার আমার বোন থেকে, আমার ভালো লাগা থেকে মালজোড়া যে পালার যে গান, মালজোড়ার পালা গান বলতে আমরা এখন এটাই বুঝি, খালি দুইটা বিচ্ছেদ গান গাইব। মালজোড়া পালা কি এটাই পালা? এটা কি মালজোড়া পালা? মালজোড়া পালা হইলো পালার চেয়েও জ্বালা বেশি। 100,000 গান যে মুখস্থ থাকতে হয় তার কোনো হদিস থাকে না। তারপরেও আমি একটা তত্ত্ব গান দিয়ে আমার পালা গান শুরু করি। ধন্যবাদ সবাই।
আপনাদের কাছ থেকে আমি 2-3 মিনিট একটু সময় নিতে চাই। 2 মিনিট লাগবে কথাটা। এই গানটা ধরার পিছনে তো আমার একটা উদ্দেশ্য নিশ্চয় আছে। এমন কোনো কথা বলবো না যাতে আপনাদের অমঙ্গল হয়। আমরা সব জানি, যারা তরিকা নিয়েছি আমরা গুরু ভক্তের ব্যাপারটা একটু হলেও জানি। প্রেম, মহব্বত, ভালোবাসা, গুরুর প্রতি প্রেম, এটা আমরা একটু হলেও বুঝি। বুঝে দেখেই তো একজন গুরুর কাছে গেছি না? যদি নাই বুঝতাম তাহলে তো গুরু কি, পীর মুর্শিদ কি বুঝতাম না, খুঁজতাম না, ধারের কাছে যাইতাম না। কিন্তু তারপরও আমাদের মাঝে মাঝে আমরা তো আর ইবলিশটাকে নিয়ন্ত্রণে আনতে পারি নাই। আমরা শয়তানটারে এখনো নিজের আয়ত্তে আনতে পারি নাই। শয়তানটারে আমরা মুসলমান বানাইতে পারি নাই। মাঝে মাঝে তারপরও আমাদের দৃষ্টি থেকে আমাদের গুরুর রূপটা একটু সরে যায়। যখন সরে যায় তখনই একটা ভক্তের জন্য নিশ্চিত পথভ্রষ্টতার জন্য না। এইরকম একটা ঘটনা একদিন ঘটেছিল নোয়াখালী। নাম হলো তার দুল্লা পিসাব। আমি আপনাদের জানাই ওই দরবারে আসরের নামাজের পরে আর কোন ভক্ত ওইখানে থাকতে দেয় না, এটা নিয়ম নাই। আসরের নামাজ শেষ, দরবার থেকে সব ভক্ত বিদায় করে দেওয়া হয় যে তোমরা যার যার বাড়ি চলে যাও। সন্ধ্যা হবে, তোমরা যার যার বাড়ি চলে যাবা। বাড়ি যাওয়ার পরে মাগরিবের নামাজটা তোমরা যার যার বাড়িতে পড়বা। কিন্তু আছে না আমাদের দরবারে একটা পাগল ভক্ত তো সব জায়গায় থাকে। আমাদের 10টা ভাই থাকলে একটা ভাই কিন্তু একটু থাকে, তাই সে একটু ঘাটতে না এখন এরকম একটা ভক্ত দরবারে সে আরজি করছে কি, হুজুর আমার একটা কথা। কি কথা? বলে যে প্রতিদিন নামাজ পড়ি আপনার পিছনে, দরবারে সময় দেই, কিন্তু আসরের নামাজের পরে দরবার থেকে সবাইকে আপনি বের করে দেন। বের করে দিয়ে বাকি সময়টা আপনি কি করেন? আমাদেরকে সাথে রাখেন না কেন? মুর্শিদ কেবলা বলছে কি, না রে বাবা, আমার কিছু নিজস্ব কিছু আমল থাকে, কিছু কর্ম থাকে, তো এগুলিতে অন্য কাউকে রাখা যায় না। এই জন্য আমি দরবারে আর কাউকে রাখি না। তোমরা চলে যাও, চলে যাও। বলছে না বাবা, আপনি কি করেন এটা আমার একটু দেখতে হইব, আজকে একটু বুঝতে হইব, আমি যাবো না বাড়িতে। মুর্শিদ কেবলা একটু মুস্কি হাইসা দিছে, যাবি না? না আমি যাবো না। আপনি যা করেন এটা আমি করবো, আপনি যেখানে যাবেন আমি সাথে যাবো। তাই একটা জায়নামাজ নিয়ে, একটা জায়নামাজ ভক্তরে দিছে, একটা জায়নামাজ মুর্শিদ কেবলা নিজে নিছে। কান্দে নিয়ে হাঁটতে 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 একটা নদীর পাড়ে এসে, একটা নদীর পাড়ে যাইয়া জানামাজটা দিছে। মানে নদীতে কোনো নাই, পার হইব কেমন? অসময় না, মাগরিবের সময় পার হইব কেমন? কোন নৌকা টোকা নাই, এদিক সেদিক ঘুরে তাকিয়ে দেখে কি কিছু নাই। পার তো চলব, ওই পার তো যাইতে হইব, কেমন যাইব? মুর্শিদ কেবলা চিন্তা করে বিছানা জানামাজটা দিছে। জানামাজটা যখন বিছাইছে তো আমার পিছনে দাঁড়া। মুর্শিদ কেবলা সামনে দাঁড়াইছে, ভক্তরের পিছনে দাঁড় করেছে। আমার পাঞ্জাবের কোনাটা ধর, পাঞ্জাবের কোনাটা ধর, ধইরা নাম জপতে থাক, দুল্লা দুল্লা দুল্লা। জানামাজ নদী দিয়া যাইতেছে, ভালোই যাইতেছে। ওই যে মুর্শিদ কেবলা বলছে দুল্লা দুল্লা দুল্লা, দুল্লা নামই জপতেছে ভক্ত। কিন্তু মাছ নদীতে যাওয়ার পরে ওই ভক্ত খেয়াল করে মুর্শিদ কেবলা নাম জপতেছে মাওলা মাওলা মাওলা। ভক্ত তো বুঝে সাথে পারে নাই। ভক্ত দুল্লা নাম ছাইড়া দিয়া মাওলা নাম জপা শুরু করছে। যখনই মাওলা নাম জপা শুরু করছে, আস্তে 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 তো তরে পাঞ্জাবের কোন ধরছে। বাবা কি রে, আমি যে কি তলে যাই
জপতেছেন, আমি তো দুল্লা নাম জপা বাদ দিয়ে আমি তো মাওলা মাওলা নাম জপতেছি, তাই না? বলে বাবা তুমি তো চিনো হইলো দুল্লা রে, তুমি তো মাওলারে চিনো না। তোমার সম্পর্ক হইলো দুল্লার সাথে, তোমার সম্পর্ক তো মাওলার সাথে না। দুল্লারে তুমি চিনো, এই জন্য দুল্লার নাম জপলে দুল্লাই তোমার ডাকে সাড়া দিব। মাওলারে তো তুমি চিনো না বাবা, এই জন্য মাওলাই তোমার ডাকে সাড়া দেয় নাই। তুমি যখন দুল্লা নাম ছাইড়া দিয়া মাওলা নাম জপতেছো, তখনই তুমি তলায় যাইতেছো। সাথে সাথে ভক্ত তো বুঝতে পারছে যে আমার অন্যায় হয়ে গেছে, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পায়ে পড়ে গেছে, বাবা আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আপনার চরণ তলে আমাকে দাস করে নেন। দেখছেন, শুধু একটা নাম না, একটা নাম কয়েক মিনিট কয়েক সেকেন্ডের জন্য শুধু নামটা ভুল করছে, অথই দরিয়ায় সে তলায় যাওয়া ধরছে। আর যদি নামটা পুরো নামটা সে যদি সবসময় জপত, সে আর অথই সাগরের একটু স্পর্শ সে পাইত না। এই জন্য সময় থাকতে, দিন থাকতে একজন পীর মুর্শিদের হাতে আপনার হাত দিতে হবে। তা শুধু অপেক্ষা করবেন, অপেক্ষা করবেন যে আমার মনের মানুষ একদিন পাবো, আমি সেদিন তার কাছে মুরিদ হব। আপনি যদি আশা নিয়ে বসে থাকেন, তাহলে আপনি একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারবেন। মনের মানুষ খুঁজতে খুঁজতে যদি আপনি চলে যান, আপনাকে ওই পার ঘাটাতে আপনাকে কে নিদান দিনে পার করবে? এমন কোন বন্ধু আছে? আপনি শেষ সময়ে, জীবনের শেষ সময়ে যখন আপনি একজন পীর মুর্শিদের হাতে হাত দিবেন, একজন পীর মুর্শিদের হাতে হাত দেওয়ার আগ পর্যন্ত আপনার বিগত দিনের সব পাপের বোঝা মুর্শিদ কেবলার মাথায় নিয়ে আপনাকে নিষ্পাপ শিশু বানায়। এটা হলো একজন পীর মুর্শিদের কাজ। এমন দয়াল, এমন দরদি আর আছে, বিপদে পড়ে দেখেন না, মা বাবা ছাড়া, আপন মা বাবা ছাড়া পৃথিবীর কেউ আপনার পাশে থাকবে না। বন্ধু বান্ধব, ক্ষমতা, যে যতদিন টাকা আছে, পয়সা আছে, ততদিন আপনার পাশে মানুষজন আছে। ক্ষমতা নাই, টাকা নাই, আপনার পাশে আর কেউ না। মা বাবা এমন একটা জিনিস, আপনার শরীরে যদি ঘা হয়, পচন ধরে, যদি কিরাও পড়ে, মা বাবা তার জিহ্বা দিয়ে আপনার শরীর চেটে পরিষ্কার করে দিবে। সে হলো মা বাবা। ফেলে দিবে? ফেলে দেয় না। এই জন্য মা বাবার মতো আর পীর মুর্শিদের মতো দয়াল দরদি বন্ধু আর এই পৃথিবীতে কেউ হয় না। তাই সময় থাকতে একজন আপন মুর্শিদ, আপনার একজন মনের মানুষ খুঁজে নিতে হবে। তাই সবাই কারো সবাইকে বলেছে।
জানেন? আমার বাবাজির কাছে আমার একটু কথা একটু কথা সব ঠিক আছে, সব সুন্দর, সব ভালো, তবে আমার একটা কথা খুব জানার জন্য ইচ্ছা করতেছে। পাগল পরস্করণীর কথা আমার বাবাজি বলেছেন। আসলেই ভালোবাসা সবাই বাসে, কিন্তু তারপরও এমন কিছু কিছু মানুষের জীবন কাহিনী ইতিহাস হয়ে আছে যেগুলির ধারের কাছে আমরা নাই। মানে সমান তো হতে পারবো না কোনো জন্মেও না, ধারের কাছেও নাই। মুখে এক কথা, অন্তরে হইল আরেক রকম। যারা ইসলাম করে, যারা নামাজ করে, যারা রোজা করে, আমি শুধু একটু আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা বিবেক বিবেচনা করবেন। তারা নামাজ বাদ দিয়ে কেন আবার আমাকে মাজার ভাঙতে আসে? রাত দুপুর বেলা যখন নাকি তাহাজ্জুদ নামাজের সময়, তখনও তারা যায় মাজার ভাঙতে। কেমন নামাজি তারা? হ্যাঁ, তাহলে এদের দ্বারাই নাকি আবার ইসলাম প্রতিষ্ঠিত হইব, এদের দ্বারাই মানুষের ঘরে ঘরে নাকি তারা শান্তি পৌঁছাই দিবে। তাহলে মুখে আর কথায় কোন আছে মিল? যাদের কথায় আর কাজে মিল নাই তারাই হলো নিশ্চিত মুনাফিক। আমি জানি যারা মাজার ভালোবাসে তারা কোনোদিন কোনো মানুষেরই কষ্ট দেওয়ার চিন্তা ভাবনা তারা করে না। হ্যাঁ, মানুষের সেবা করা এর চাইতে বড় বোধ তার কোনো কিছু আছে নাকি? হ্যাঁ, মাজারে যে তবারক পাঠানো হয়, এখানে এমনও মানুষ আসে তারা দিনে একবারও খাবার পায়নি, এমনও মানুষ এখানে আসে। এই মাজারের তবারক হিসাবে তারা একবার খাবার পায়। আসে না এমন মামা? আছে না? আছে এরকম মানুষ। সেদিকে যাই না, এদিকে যাইতে হলে কথা শেষ হইব না, কথা বাড়াবো না। কিন্তু আমি শুধু জানতে চাই, বাপজান আপনি একটু বলবেন, নবীর দন্ত শহীদ হয়েছে, এই জন্য পাগল ওয়াশকরণী তার 32টা দন্তই ফেলাই দিছে। কিন্তু আমি একটু জানবো, নবীর দন্ত শহীদ হইল কেন? দন্ত শহীদ না হইয়াও একটা হাত মুবারক শহীদ হইতে পারতো না? অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ তো শহীদ হইতে পারতো, কিন্তু অন্য কোনো কিছু শহীদ না হইয়া দন্ত কেন শহীদ হইল? এর পিছনে কারণটা কি আমি জানি, জবাবও ভালো দিবে। এখান থেকে আপনারা কিছু জানতে পারবেন, আপনাদের একটু ভালো লাগবে। একেবারে কথাবার্তা ছাড়া মানে নিরামিষ লাগবে। তাইলে আবার ওই অন্য ক্যাটাগরির পোলাপানের মতো আর অন্য বৈতিক মতো আমার বাবাজির গান গাওয়া লাগবে। আমি চাই না যে আমার সাথে গান নিচে দেখাই আমার বাবা কাছে যদি দু একটা কথা উনি না বলতে পারে, তাহলে ভাববো যে আখির লগে গান দেখা মনে হয় পালা দিল না। আমি কিন্তু পালা গানের পক্ষে, আমি পালা গানের বিপক্ষে না। ছোট্ট করে প্রথমে দাঁড়িয়ে যে মিউজিকটা বাজাইলাম একমাত্র এই কারণে আমরা অনেক সময় খেয়াল করে না যে আমরা কি করতেছি, আমি নিজে কি করতেছি, এই কথাটা অনেক সময় আমি নিজেই খেয়াল করে না। এমন সময় হয়ে যায় না অনেক কথা। এই জন্যই যেজন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই দেনা দেনা। মেমোরি শর্টে অনেক সময়। এবার আমার মা জননী প্রথমে দেখলাম একটা কথা তুলে ধরলেন। এই কথাটিতে আসলে খেয়াল করতে হবে যে যারা আমাদেরকে বায়না করে আনছেন, যারা গানের জন্য বলতেছে, যে দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছে, এই দিক নির্দেশনা আমার জায়গাটা যদি আমি ঠিক থাকি তাহলে আরেকজনটা ঠিক হয়ে যাবে। অবশ্যই আগে আমার নিজের জায়গাটা ঠিক করতে হবে। কিরকম? আজকে পালা দিয়েছেন মালজোড়া পালা, আমরা আমাদের এলাকায় বিক্রমপুর এলাকায় এটাকে পালাকান বলি। পদ্মার পার ওপার গেলে সেখানে আর পালাকান বলে না, তাই সেখানে বলে বিচার গান। আগে করতে হয় বিচার, তারপর করতে হয় গান। বিচার করে গান করলে নিজের বিচার নিজে যদি করি তাহলে আরেকজন বিচারকের প্রয়োজন হয় রে বাবা। না না না, আমাদেরকে পালা দিয়েছিলেন আজকে মালজোড়া পালা। তো মালজোড়া পালা দুই ভাবে গাওয়া যায়, তাই তো।
একটা হচ্ছে একটা মালজোড়া পালা সিলেট এলাকায় গেলে মালজোড়া পালাটা হয় দেহতত্ত্বের উপর ভিত্তি করে। আখি দেওয়ানো দুইজন শিল্পী একটা ধারার উপর, সেটা হচ্ছে দেহতত্ত্ব ধারার উপর। আখি দেওয়ান যেখানে, আখি সরকার যেখানে গান রাখবে আমার রাখতে হবে তার চাইতে এক ধাপ উপরে। আবার আমি এক ধাপ উপরে নিয়ে গান শেষে বসলে ওনার গাইতে হবে তার চাইতে আরেক ধাপ উপরে। এইভাবে আস্তে আস্তে গানটা গভীরের দিকে যাবে। এই যে হচ্ছে আসলে মালজোড়া পালা। কিন্তু আমার মা জননী মালজোড়া পালা গাইলেন, আমার মা জননী প্রথমে গান করলেন কি, প্রথমে তিনি গান ভুল করিলে যাবি মারা পরিবীরে ভীষণ ফেরে হইল না মন তাহারে। এখন মা আপনি নিজের মুখে কিন্তু বলছেন বাবা আমি চাই যে পালা গানের মধ্যে আমি নিজে কিছু যেন শিখতে পারি। অবশ্যই অবশ্যই সত্য কথা, কিছু শিখতে চাই, কথাটা বলছেন আমার কথা শুনতে কিছু শিখতে চাই। আর তুমি প্রথমেই তো গাইতেছো, আরেকজন তুমি যেমন শিক্ষা দিতেছো। গানটা হচ্ছে উপদেশমূলক গান। তাই তো তাই তো, উপদেশমূলক গান তো মালজোড়া পালার মধ্যে আসে না। ওই যে একটু আগে কথাটা বলছিলে না, তুমি কি নিজের মুখে কিন্তু বলছো যে কানন্দনের নাম শুনলে অনেকে 2 গ্লাস পানি বেশি খায়। এইটা কেন বলে? এইটা একটা মাত্র কারণে। আমি আবার উচিত কথা বলে ছাড়ি, উচিত কথাটা আমি ছাড় দেই না। এই জন্য মা এটা যদি তোমার বিপক্ষে পড়ে যায় আমি আল্লাহর রাস্তা আমাকে মাফ করবা। বিষয়টা হচ্ছে এখানে গান কমিটি কখনই পালাটা ভুল দেয় নাই। গান কমিটি দিয়েছিল ঠিক, যদি আমরা নিজেরা ঠিকভাবে গাইতে পারতাম। এখানে হচ্ছে কথা। তারপরেও আমার কাছে একটা প্রশ্ন রেখেছেন। এবার গান কমিটি আবার পালা আমাদের আখি সরকারের কথায় গান কমিটি পালা ঘুরিয়ে দিলে আখি সরকারকে দিলেন আজকে শরীয়তের পালা, আমি অধমকানন্দ নাচে করবো মারিপথের পালা। এর মধ্যে একটা প্রশ্ন আমার কাছে করে রাখছেন। ওই যে আমি গান করছিলাম শহীদ হইল নবীর দান দান পাগল ওয়াসকরণে পেয়ে সন্ধান ওয়াসকরণে আপন হাতে পাথর নিয়ে নিজের দত্ত রাখলো না আমায় নিয়ে চলো তোমরা সোনার। এবার বললেন যে নবীর যে দন্ত শহীদ হইল, নবীর দন্ত শহীদ হওয়ার কারণটা কি ছিল? আসলে বিরাট একটা কারণ ছিল, এই কারণে নবীর দন্তটা শহীদ হয়েছে। পৃথিবীতে আল্লাহ যাই করেন উদ্দেশ্য নিয়েই করেন। অবশ্যই অবশ্যই আমি তার কথার জবাব দিব। তার আগে পালাই, এখন পালার বর্তমানে যে অবস্থা, এই অবস্থা নিয়ে আমার দাদা খালিক জন একটা গান মনে পড়ে গেছে। আগে গানটা কঠিন সমাজের মালো মা